নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা, ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছে না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে গোঙাচ্ছিল, গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামের এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। হ্যাঁ, আমার বাড়িতে তোমাকে ও একলাই নিয়ে এসেছিল? তারপর কি করেছে? ধর্ষণ করেছে? ও একলাই ছিল? তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? কিভাবে? গলায় ওড়না জড়িয়ে? কি চাইছো তুমি? কি চাইছো তুমি? কি চাইছো? দোষীদের কি চাইছো? সাবিরের? সাবির কি বিবাহিত? সাবিরের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কোন থানা ওটা? মগরাট থানা। আর তোমার বাড়ি? আমার বাড়ি তোমার বাড়ি? আমার বাড়ি শ্বশুর বাড়ি বললাম, আমার মগরাট। মগরাটে বাড়ি। তোমাকে কি বলে এনেছিল সাবির? আমার জোর করে তুলে নিয়ে আমার জোর করে তুলে এনেছে? তোমাকে জোর করে তুলে এনেছে? গৃহবধূর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। অভিযুক্ত সাবিরও বিবাহিত। গৃহবধূর অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো? হ্যাঁ, 11:30 মতো। 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। এটা কারা বললো? ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বললো। তারপরে কি শুনলেন? তারপর তার ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি। পুলিশ যেতে খোঁজটা পেলাম। আচ্ছা, সাবির বলে আপনাদের পাড়ায় কি রয়েছে? সাবির বলে আমি তো চিনি না। আচ্ছা, কালকে কোথায় বার হয়েছিল মেয়ে? বললাম ভাব বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাওয়ার নাম করে তো ওখানে কোথায় গেছে আমি তো ঠিক বলতে পারছি না। আর বাড়িতে শ্বশুরবাড়িতে লোকজন তো আমার বাড়িতে এসছে যে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি আসেনি, আর ওরা এবার এখানে খোঁজ নিয়ে এসেছে। বিয়ে বাড়ি আর যায়নি মানে নিশ্চয়ই তাহলে মনে হয় বাবার মার বাড়িতে হয়েছে। সেটা কটার সময় খোঁজ নিতে হবে? ওই 11:30 মতো হবে। সকালবেলা কখন বাড়ি থেকে বেরিয়েছিল বলেছে? সকালে না, রাত্রিরে বিয়ে বাড়ি গিয়েছিল। আপনাদের সঙ্গে কখন কথা হয়েছিল মেয়ের? মেয়ের আমার সঙ্গে, তোমাদের সঙ্গে মেয়ের সঙ্গে কথা হয়নি টোটালি। মেয়ের ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন? না। ফোন কি বলছিল ফোনে? কোনো লোকেশন, কোনো যোগাযোগ নেই ফোনে। জামাই ডাইরেক্ট এসে আমাদের খবর দিয়ে গেছে। আপনারা ফোন করেননি মেয়েকে? মেয়ের আমাদের কোনো নাম্বার নেই, তো মেয়ের কাছে কী ফোন করবো বলুন? মেয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল, তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। অনেক বাড়ি দুই লোকে যেরকম ঝামেলা হতো এরকম ঝামেলাটা হতো। সাবিরের নাম? সাবির বলে কাউকে চেনে না স্যার, সাবির বলে তো আমরা কাউকে ওদিকে চিনি না। এবার সাবির বলে ছেলে আমরাও কিছু জানি না। জামাই হয়তো জানতে পারে, কি জামাই ঠিক জানি না ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খানকাবাজারে। কোন থানা?
আমাদের মগরাটি আর আপনার মেয়ের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি? পলসে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো